এই ধোঁয়াটা শুধু খড়ের নয়, এই ধোঁয়ায় মিশে যাচ্ছে আমাদের নিঃশ্বাস, আমাদের ভবিষ্যৎ। ধান কাটা শেষ আর খড় পড়ে রইল মাঠে, ভাবছেন এগুলো পুড়িয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জানেন কি, এই আগুন জমিকে করছে নষ্ট আর বাতাসকে বিষে ভরছে। MNRE অনুসারে ভারত প্রতি বছর গড়ে 500 মিলিয়ন টন ফসলের অবশিষ্টাংশ উৎপন্ন করে। দিল্লিতে ফসল অবশিষ্টাংশ পোড়ানোর ফলে যে পরিমাণ PM কণা নির্গত হয় তা গাড়ির ধোঁয়া, আবর্জনা পোড়ানো আর কলকারখানার ধোঁয়ার থেকেও প্রায় 17 গুণ বেশি। ভারতের উত্তর পশ্চিম অংশে চাষের খড় পোড়ানোর ফলে যে পরিমাণ কার্বন ও দূষণ তৈরি হয় সেটা দেশের মোট দূষণের প্রায় 20% অবদান রাখে। এবং আগুনে পুড়ে যায় মাটির উর্বরতা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সব উড়ে যায় ধোঁয়ায়। মাটির ভেতরের জীবাণু, কেঁচো এবং ছোট ছোট প্রাণীরা যারা মাটিকে বাঁচিয়ে রাখে তারা পুড়ে ছাই হয়ে যায়। আজ আমরা একটু সময় বাঁচাতে গিয়ে আগামী বছরে ফসল নষ্ট করে ফেলছি, কিন্তু একটা পথ আছে। আগুন নয়, খড়কে যন্ত্রের সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দাও, একই বলে হ্যাপি সিডার পদ্ধতি। এই ভিডিওতে আরও ইনফরমেশন যোগ করা ছিল, কিন্তু ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে পার্ট 2 কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।